চাকসু ইলেকশনটা হলে সাধারণ শিক্ষার্থীদের অধিকারের জায়গাটা আরো স্পষ্ট হবে। চাকসু নির্বাচনের মধ্য দিয়ে প্রতিনিধি নির্বাচন হয় এবং সিনেটের মধ্যে আসলে ছাত্রদের প্রতিনিধি পাঠানো সম্ভব হয়, তাহলে ছাত্রদের আসলে পড়াশোনার বাইরে রাস্তায় নেমে আন্দোলন করে তাদের দাবিগুলো বাস্তবায়ন করার প্রয়োজনীয়তা আসলে ওইভাবে থাকবে না। সবার মতামত যেখানে থাকবে, সবাই যেই বিষয়ে মতামত দিবে, ছাত্র শিবির তো সেই বিষয়ে অবশ্যই সবার মতামতের প্রতি সম্মান প্রদর্শন করবে। আমরাও শুনেছি, এটা এখন পর্যন্ত অফিসিয়াল কোনো কথা না যে 22 তারিখ হবে, সম্ভাবনা আছে। এবং আমিও বিভিন্ন মাধ্যমে শুনেছি 22 তারিখ হবে, এখনো আমরা অফিসিয়ালি দাওয়াত পাইনি। আমরা এটাও শুনেছি যে অফিসিয়ালি দাওয়াত দেওয়া হবে সকল ছাত্র সংগঠন, সক্রিয় যখন ক্লাব রয়েছে, যারা মানে এই চাকসু কেন্দ্রিক আগ্রহ আছে, সবাইকে দাওয়াত করা হবে। এবং এখানে একটা খসড়া প্রস্তাবনা পেশ করা হবে এবং সবার মতামতের ভিত্তিতে এটা ঠিক করা হবে। তো সবার মতামত যেখানে থাকবে, সবাই যেই বিষয়ে মতামত দিবে, ছাত্র শিবির তো সেই বিষয়ে অবশ্যই সবার মতামতের প্রতি সম্মান প্রদর্শন করবে এবং আমরাও আমাদের মতামতগুলো উপস্থাপন করব। সবার ঐক্যবদ্ধ চিন্তার মাধ্যমে যে মতামত গ্রহণ করা হবে, সেই মতামত দিয়ে আমাদের চাকসু নির্বাচন হবে এবং সেটাই চাকসু গঠনতন্ত্র হবে। ছাত্র শিবির সবারকে নিয়ে আমাদের আন্দোলন করতে হবে। কিন্তু আমার একটা হয়তো বা আমি মনে করছি এটা ভালো, অন্য আরেকজন তার কাছে যুক্তি থাকতে পারে যে এইটার এটার চেয়ে ওইটা বেটার। তো যদি ওইটা বেটার হয়, তাহলে বেটারটা গ্রহণ করতে ছাত্র শিবিরের কোনো বাধা নেই। আমরা আশা করি আসলে চাকসু ইলেকশনটা হলে সাধারণ শিক্ষার্থীদের অধিকারের জায়গাটা আরো স্পষ্ট হবে। তখন সাধারণ শিক্ষার্থীরা তাদের অধিকারটুকু আদায়ে আরো এক ধাপ এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস। আসলে এটা আমাদের পরবর্তী আগে আমরা আলোচনায় বসার পরে ওনাদের থেকে যে প্রস্তাবনা দেওয়া হবে, আমরাও আমাদের সাংগঠনিকভাবে আমরাও একটা প্রস্তাবনা দিব। সেটার পরিপ্রেক্ষিতে তখনই আসলে আমরা বলতে পারবো যে আসলে আমাদের পরবর্তী ইয়েটা কি হবে। চাকসু নির্বাচনের মধ্য দিয়ে আসলে শিক্ষার্থীদের অধিকার আদায়ের যে আন্দোলনগুলো, এগুলোকে আসলে পরিপূর্ণতা দেওয়া সম্ভব। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে প্রশাসনের কাছে বিভিন্ন দাবি নিয়ে গেছে এবং তারা রাস্তায় নেমে আন্দোলন পর্যন্ত করেছে, কিন্তু প্রশাসন এগুলো বাস্তবায়নের জন্য কোনো ধরনের উদ্যোগ নেয়নি। যদি চাকসু নির্বাচনের মধ্য দিয়ে প্রতিনিধি নির্বাচন হয় এবং সিনেটের মধ্যে আসলে ছাত্রদের প্রতিনিধি পাঠানো সম্ভব হয়, তাহলে ছাত্রদের আসলে পড়াশোনার বাইরে রাস্তায় নেমে আন্দোলন করে তাদের দাবিগুলো বাস্তবায়ন করার প্রয়োজনীয়তা আসলে ওইভাবে থাকবে না। কিন্তু আমরা বিগত সময় এটাও দেখলাম যে আমাদের প্রশাসন বিভিন্ন বিতর্কিত কাজ করার মধ্য দিয়ে শিক্ষার্থী বান্ধব এবং জনবিরোধী অবস্থান নিয়েছে। তো এসব কারণে আমরা মনে করি আসলে এই প্রশাসনের আওতায় তার বিচার হওয়ার আগ পর্যন্ত যদি চাকসু নির্বাচন হয়, তাহলে এই চাকসু নির্বাচন বিতর্কিত হয়ে উঠবে বা চাকসু নির্বাচন যে আসলে পক্ষপাতমূলক হবে না, এই নিশ্চয়তা আসলে আমরা পাচ্ছি না। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। চাকসু নির্বাচনে আমাদের দাবি একটাই, যত দ্রুত সম্ভব এটা করে ফেলা, এবং এটা যদি সম্ভব হয় একদম যত দ্রুত সম্ভব। কারণ হচ্ছে সামনেই আমাদের বর্ষাকাল আসবে এবং বর্ষাকালে আমরা জানি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এমনও সময় হয় যে আমাদের ক্যাম্পাসটাকে পুরোপুরি বন্ধ করে দিতে হয়, কারণ বর্ষার সময় আমাদের ক্যাম্পাসের পরিবেশ তেমনটা ভালো থাকে না। তো আমরা চাচ্ছি যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব এটা করে ফেলা, নাহলে অনেক দেরি হয়ে যাবে। আর খসড়া নীতিমালা দিচ্ছে তারা ক্যাম্পাস, তাদেরকে আমরা প্রশাসনকে আমরা সাধুবাদ জানাই এটার জন্য। আমরা আমাদের কিছু নিজস্ব দাবি দফা আছে, আমরা বিগত সময় বিভিন্ন মাধ্যমে দিয়েছি, এখনো দিব। আমাদের অন্যতম কিছু দাবি দফার মধ্যে এটাও আছে যে সকলের যাতে এখানে স্টেকটা এখানে পায়, এবং যারা বিগত সময়ে এই ক্যাম্পাসে চাকসু বন্ধ হওয়ার পিছনে যাদের হাত আছে, যাদের দায় আছে, এই দায় যাদের আছে তাদেরও এখানে কিভাবে কানেক্ট করা যাবে এবং তারা কানেক্ট হবে কিনা, এবং হলে তাদেরকে কিসের ভিত্তিতে আনা হবে। আমরা এটা ভুলতে পারবো না যে চাকসু নির্বাচন এখানে হতো এবং যখন বন্ধ হয়েছে এখানে একটা খুব রক্তের ইতিহাস আছে এবং এটা ঘটেছে এবং এটা খুবই নির্মম ইতিহাস আমাদের ক্যাম্পাসে।